প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি একটি সত্য ঘটনা যেটি ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যের একটি মসজিদের ভেতর, যা দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। এবং ভয়াবহ ঘটনার পরপরই সেই রাজ্যের যত হিন্দুরা ছিল সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এক রাতে সবকিছুই বদলে গেল। আতঙ্ক ছড়ালো। মসজিদে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার সাক্ষী হলো পুরো গ্রাম। আর তারপর যা ঘটল তা শুধু ধর্মই নয়, বদলে দিল মানুষের হৃদয়, বিশ্বাস আর ভবিষ্যৎ। কেন হঠাৎ শত শত হিন্দু মুসলমান শান্তির খোঁজে একসাথে মসজিদের দিকে ফিরল? কী ছিল সেই ঘটনা? বন্ধুরা, ভারতের একটি গ্রাম যার নাম ত্রিপুরা, যা বহু শতাব্দী ধরে তার ঐতিহ্যবাহী হিন্দু রীতিনীতি ও প্রাচীন মন্দিরের জন্য প্রসিদ্ধ। ভোর হতেই মন্দিরের ঘণ্টা ধ্বনি যেন গ্রামের বাতাসে পবিত্রতা ছড়িয়ে দিত। সন্ধ্যায় সেই ধ্বনি আবার ফিরে আসতো, ঠিক যেন কোনো দেবদূতের ডাক। মানুষজন মগ্ন থাকতো পূজা পাঠে, ভক্তি ও বিশ্বাসে। কিন্তু ত্রিপুরা পশ্চিম কর্নারে দাঁড়িয়েছিল এক সাধারণ নীরব মসজিদ। না ছিল চকচকে দেওয়াল, না কোনো চোখে ধাঁধানো আলো, শুধু একটি ধূসর গম্বুজ আর একটি মাত্র মিনার, যা বাতাসে দাঁড়িয়ে সময়ের সাক্ষ্য বহন করত। গ্রামবাসীর চোখে এটি ছিল যেন একটি ফেলে রাখা পুরাতন ভবন। কারোর নজর থাকতো না, কারোর কৌতূহল জাগতো না। কিন্তু সময় তো চিরকাল একরকম থাকে না। ধীরে ধীরে কিছু অদ্ভুত ধারণা জন্ম নিতে লাগলো গ্রামের মানুষদের মনে। মানুষ বলাবলি করতে লাগলো, এই মসজিদ কি সত্যিই শুধু একটা ভবন? সন্দেহ আর ভয় ছড়াতে লাগলো, এবং সেই সন্দেহে আগুন ঢালল গ্রামের প্রভাবশালী ব্রাহ্মণ পণ্ডিত সুভাষ শাস্ত্রী। তিনি মসজিদটির অস্তিত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করলেন। সভা মিছিলে বলতেন, এই মসজিদ আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বিশ্বাসের বিপক্ষে, একে সরাতেই হবে। এই কথাগুলো কিছু যুবকের মনে আগুন জ্বালিয়ে দিত। তারা একত্র হতে লাগলো, বিস্ময় কথা ছড়াতে লাগলো। রাস্তায় উঠত লাঠি নিয়ে একদিন তারা সিদ্ধান্ত নিল মসজিদ ধ্বংস করা হবে। সব পরিকল্পনা তৈরি। তারা মিছিল করে পৌঁছালো মসজিদের দরজায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল এক রহস্যময় ঘটনা। মসজিদের পেছনে ঝোপ থেকেই হঠাৎ করে বেরিয়ে এলো কয়েক ডজন বিষধর সাপ। তারা এগিয়ে এসে মসজিদের সামনেই থেমে বসে গেল। একটিও সাপ হিংস্র আচরণ করল না। তারা ছিল নীরব, কিন্তু তাদের উপস্থিতি যেন বজ্রঘাত করল আক্রমণকারীদের মনে। ভয়, বিভ্রান্তি আর এক অজানা শক্তির অনুভূতিতে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। কেউ পেছনে হাঁটতে লাগলো, কেউ সোজা পালিয়ে গেল। এই খবর মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। কেউ বলল এত কাকতালীয় ঘটনা, কিন্তু অনেকেই বলল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট সতর্ক বার্তা। ইবাদতের জায়গায় আঘাত করা ঠিক না। গ্রামের এক প্রবীণ বৃদ্ধা ফিসফিসিয়ে বললেন, এটা ইশারা, এটা করুণা আর সতর্কতা একসাথে। যে স্থানে মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে সেখানে হামলা করার সাহস কেবল অন্ধমনেরই হতে পারে। এই ঘটনার খবর পৌঁছালো হিমেলের কাছে। গ্রামের একজন যুবক, পেশায় স্কুল শিক্ষক। তিনি ছিলেন বিবেকবান, যুক্তিবাদী এবং ন্যায় নির্বাক কণ্ঠ। ঘটনাটি তার মনে গভীর প্রশ্ন জাগালো। তিনি একদিন চুপচাপ গেলেন সেই মসজিদের দিকে। সেখানে পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন। বাতাসে ছিল অদ্ভুত শান্তি, যেন পুরো পরিবেশ তার হৃদয়ে ছুঁয়ে গেল। ভেতরে তাকিয়ে দেখলেন মানুষজন নীরবে ইবাদতে মগ্ন। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কেউ কারো বিরুদ্ধে কিছু বলছে না। কেবল নিষ্ঠা, ধ্যান আর মনোযোগ। কোনো অভিযোগ নেই, কোনো বিদ্বেষ নেই। হিমেল মনে মনে বললেন, যে জায়গায় এত শান্ত, যেখানে এত অবস্থায় মানুষ বসে, সেখানে বিদ্বেষের বাসা কিভাবে জন্মায়? তার মনে প্রশ্ন উঠল, যদি এই মানুষগুলো কাউকে ক্ষতি না করে থাকে, তাদের ইবাদতের ঘর ধ্বংস করার প্রয়োজন কেন? হিমেলের চিন্তা গভীর হতে লাগলো। তিনি গ্রামের বুড়োদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তারপর আরও একটি অদ্ভুত ঘটনা গ্রামকে দুলিয়ে দিল। একবার আবার মসজিদের সামনে সাপ দেখে গেল। মানুষজন বলল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুরক্ষা। শাস্ত্রীজি এখনও তার অবস্থানে অটল ছিলেন, কিন্তু এখন তার কিছু সঙ্গীও চিন্তা করতে শুরু করলো, এটা কি সত্যি কেবল একটি ঘটনার কথা, নাকি ওপর থেকে কেউ এটি ঘটাচ্ছে? এই কদিনে মসজিদের পাশে আরও কিছু অদ্ভুত ব্যাপার অনুভব করা যেতে লাগলো।
দিনের আলোতেও সেখানে যেন একটা ছায়ার উপস্থিতি টের পাওয়া যেত, যেমন কেউ আছে কিন্তু চোখে দেখা যায় না। মসজিদে কেউ কেউ বলল, মসজিদের বাতাসে এখন এক অদ্ভুত শান্তি আছে যা আগে কখনোই ছিল না। এই সময় গ্রামের আরেকজন যুবক বিকাশ, যে শাস্ত্রীর ঘনিষ্ঠ ছিল, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ভেতর থেকে দুয়াল কোমল শব্দ বেশি আসছিল। সে কান পাতল, সে শুনতে পেল তারা গ্রামের শান্তি, নিরাপত্তা এবং মানবতার জন্য দোয়া করছিল। না কোনো রাগ, না কোনো বদদোয়া। বিকাশের মনে গভীর প্রভাব ফেলল। সে চুপচাপ ফিরে গেল এবং শাস্ত্রীকে বলল, আমি মসজিদে যা দেখেছি তা ঘৃণা নয়, ভালোবাসা ছিল। কিন্তু সুভাষ শাস্ত্রী হালকা হেসে বললেন, এইসব তাদের এক ধরনের চালাকি খেলা। তারা বাহিরে থেকে নিজেদের সৎ দেখাচ্ছে, কিন্তু তাদের নিয়ত খারাপ। এই কথা শুনে বিকাশের মনে আবার সন্দেহর দানা বাঁধল, কিন্তু তার হৃদয় এখনো দ্বিধায় ছিল। তার মনে হচ্ছিল মসজিদের সঙ্গে যা ঘটছে তা এখন সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে কোনো গভীরতা আছে যা সবাইকে অপেক্ষা করছে। এর মধ্যে গ্রামের এক পুরাতন পুলিশ কনস্টেবল রমেশ, যিনি বহু বছর ধরে গ্রামে নিযুক্ত ছিলেন, মসজিদের কাছে পৌঁছালেন। গ্রামের কিছু মানুষ তাকে বলেছিল সেখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তিনি মসজিদের পরিস্থিতি দেখতে গেলেন। সেখানকার দৃশ্য ছিল একেবারেই শান্ত। নামাজিরা নিশ্চিন্তে ইবাদতে মগ্ন ছিল, না কোনো বিশৃঙ্খলা, না কোনো গোলমাল। রমেশ সেখানকার মুসলমানদের সঙ্গে কথা বললেন। তার স্পষ্ট বলল, আমরা তো শুধু আল্লাহ তাআলার ইবাদত করি, কারোর সঙ্গে কোনো ঝামেলা করি না। তারপর রমেশ গ্রামের কিছু হিন্দুদের সঙ্গে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন মসজিদ নিয়ে তাদের কি আপত্তি। উত্তর এলো, এটা আমাদের জমিতে তৈরি, তাই এটা সরানো দরকার। রমেশের কাছে এই যুক্তি ভিত্তিহীন মনে হলো। তিনি শাস্ত্রীজির কাছে গিয়ে বললেন, এই মানুষগুলো তো কাউকে কোনো ক্ষতি করছে না, মসজিদ ভেঙে ফেলা কোনো সমস্যার সমাধান নয়। কিন্তু শাস্ত্রীজি কটাক্ষ করে বলল, তুমি তো বাহিরের লোক, আমাদের গ্রামের ব্যাপারগুলি তুমি বুঝবে না। রমেশ চুপ হয়ে গেলেন, কিন্তু তার ভেতরের প্রশ্ন জেগে উঠল, আমরা কি কাউকে না বুঝেই ভুলভাবে দোষী বানাচ্ছি? এই সময় হিমেল, যিনি গ্রামের স্কুলের মাস্টার ছিলেন, মসজিদ সম্পর্কে আরও তথ্য জানার সিদ্ধান্ত নিলেন। তিনি অনেক পুরাতন বইপত্র সংগ্রহ করলেন এবং মসজিদের ঐতিহাসিক দিনগুলোর পড়া শুরু করলেন। তিনি জানতে পারলেন যে এই মসজিদ শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামে রয়েছে এবং এর কোনো বিতর্কিত অতীত নেই। যখনই গ্রামে কোনো বিপদ বা রোগ ছড়াতো, মসজিদের নামাজিরা গ্রামের শান্ত নিরাপত্তার জন্য দোয়া করত, আর লোকজন অনুভব করত যে এই দোয়ার ফলেই পরিস্থিতি সত্যি ভালো হয়ে উঠত। একদিন হিমেল তার হিন্দু বন্ধুদেরকে বলল, চলো মসজিদে যাই, নিজের চোখেই দেখি ওখানে আসলে কি হচ্ছে। যখন তারা সেখানে পৌঁছালো, তখন দেখলো মসজিদের পাশে কিছু সাপ রয়েছে, কিন্তু তারা পুরোপুরি শান্ত ছিল, কাউকে কোনো ক্ষতি করছিল না, শুধু এক কর্নারে চুপচাপ বসেছিল। হিমেল সবার সামনে বলল, এই মসজিদ তো আমাদের মন্দিরের কোনো ক্ষতি করছে না, না আমাদের সংস্কৃতির। আমাদের নিজেদের মনোভাব নিয়ে আবার ভাবা উচিত। গ্রামের কিছু মানুষ হিমেলের কথাগুলোর গুরুত্ব নিয়ে ভাবতে শুরু করলো, কিন্তু সুভাষ শাস্ত্রী এবং তাদের অনুসারীরা এখনও নিজেদের জেদে অটল ছিল। এখন শুধু মসজিদ নয়, নিজেদের পরিচয়ের প্রশ্নও জড়িয়ে পড়েছে। তবে এখন গ্রামের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে যে হয়তো ঘৃণার আগুনে আমরা আমাদের মানবতাকেই পুড়িয়ে দিচ্ছি। এই সময় হিমেল একবার সিদ্ধান্ত নিল, এবার আমি নিজেই মসজিদের ভেতরে গিয়ে দেখব আসলে সত্যিটা কি। সে দরজার কাছে গেল এবং উকি দিয়ে দেখল ভেতরে এক অদ্ভুত শান্তিপূর্ণ আলো ছিল। কিছু মানুষ কোরআন তেলাওয়াত করছিল, কিছু মানুষ সেজদায় ছিল। এক হৃদয় স্পর্শে নীরবতা ছিল, যার মধ্যে আল্লাহর নাম প্রতিধ্বনিত হচ্ছিল। এক কোণে এক বয়োজ্যেষ্ঠ আব্দুল্লাহ সাহেব তসবিহ হাতে নিয়ে বসেছিলেন। হিমেল সাহস করে তার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল, বাবা, আমি কি আপনার কাছে কিছু জানতে পারি? আব্দুল্লাহ সাহেব বললেন, অবশ্যই ছেলে, জিজ্ঞাসা করো। এই মসজিদ এখানে কতদিন ধরে আছে? আর এই যে সাপ আসে, মানুষ বলে এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানো, এটা কি সত্যি? হিমেলের কণ্ঠে ছিল এক নিঃস্বার্থ কৌতূহল। বৃদ্ধা কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন, বাবা,
এই মসজিদ বহু প্রজন্ম ধরে এখানে আছে। এটা আমাদের কাছে একটি পবিত্র স্থান, যেখানে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক জুড়ে নেই। আর সাপগুলোর ব্যাপারে বললে, আমরা জানি না তারা কোথা থেকে আসে, কিন্তু এতটুকু বিশ্বাস করি প্রতিটি জীব আল্লাহর সৃষ্টি। যদি তারা এখানে এসেই কার ক্ষতি না করে, তবে হয়তো আল্লাহ তাআলার কোনো কাজেই তারা এখানে এসেছে। আব্দুল্লাহ সাহেবের কথাগুলোর হিমেলের হৃদয় ছুঁয়ে গেল। সে বুঝতে পারল মানুষ অনেক সময় না বুঝে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং নির্দোষকে দোষী বানিয়ে ফেলে। সে ফিরে গিয়ে গ্রামের লোকদেরকে বলল, মসজিদের মানুষগুলো আমাদের বিরুদ্ধাচরণ করে না, বরং তারা আমাদের জন্য দোয়া করে। তারা শুধু ইবাদতে মগ্ন আর পুরো গ্রামে মঙ্গল কামনার হৃদয় থেকে দোয়া করে। আমাদের উচিত নিজেদের মনোভাব পূর্ণ বিবেচনা করা হবে, কিন্তু সত্যি কি আমাদের আচরণ তাদের প্রতি ন্যায় বিচারের উপর ভিত্তি করে তৈরি? কিন্তু সুভাষ শাস্ত্রী এখনও তার সিদ্ধান্তে অটল ছিল। তিনি গ্রামের যুবকদেরকে ডেকে জোর গলায় বললেন, এই মসজিদ ধ্বংস করা জরুরি। এটা আমাদের জমিতে একটা পরের স্থাপনা, যেটা আমাদের রীতিনীতি ও সংস্কৃতির সঙ্গে মেলে না। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে আগামীকাল আমাদের পরিচয় হারিয়ে যাবে। এই কথাগুলো কিছু যুবকদের মনে আগুন জ্বালিয়ে দিল এবং তারা মসজিদের বিরুদ্ধে এক নতুন অভিযোগের সূচনা করল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ছিল। হিমেল ও বিকাশের মতো ন্যায়পন্থী লোকেরা সামনে এসে দাঁড়ালো। হিমেল জোর গলায় বলল, আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা দেয় সব ধর্মকে সম্মান করতে হবে। যদি এই মসজিদ কাউকে কোনো ক্ষতি না করে, তাহলে আমাদের কোনো অধিকার নেই এটিকে ধ্বংস করার। এখন গ্রাম দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে তারা যারা সুভাষ শাস্ত্রীর সঙ্গে ছিল, আর অন্যদিকে তারা যারা মসজিদকে রেখে দেওয়ার পক্ষপাতিত্ব ছিল। যদিও সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু মসজিদের ওপরে কোনো সরাসরি আক্রমণ হয়নি। প্রতিবার যখন কোনো খারাপ পরিকল্পনা এগোতে চাইতো, প্রকৃতি যেন কোনো না কোনো বাধা তৈরি করত। কখনো রহস্যময় সাপ পথ আটকে দিত, আবার কখনো রাতের নিস্তব্ধতায় ভেসে আসতো অদ্ভুত সব শব্দ। এইসব ঘটনা গ্রামের মানুষদের মনে ভয়ের জন্ম দিত। এই সময় এক আকর্ষণীয় মোড় এলো। গ্রামের প্রবীণ জয়প্রকাশ, তিনি সর্বদা হিন্দু রীতিনীতির কঠোর অনুসারী ছিলেন। তিনি ঘোষণা করলেন, আমি মসজিদে যাব, ওখানকার লোকদের সঙ্গে কথা বলবো। আমি জানতে চাই এরা কারা এবং এদের ইবাদতের উদ্দেশ্য কি। তিনি মসজিদে পৌঁছালেন এবং আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। আমি শুধু জানতে চাই আপনারা কাকে ইবাদত করেন আর আপনার ধর্ম কি শিক্ষা দেয়? জয়প্রকাশ জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহ খুব শান্ত ও আন্তরিকভাবে ইসলামের মৌলিক শিক্ষা ব্যাখ্যা করলেন। ভালোবাসা, দয়া, ন্যায় বিচার এবং সমস্ত মানব জাতির কল্যাণের বার্তা। জয়প্রকাশের চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি অনুভব করলেন, যাকে তিনি এতদিন ভয় পেতেন, আসলে সে তো শান্তি আর শকুনের বার্তা গ্রহণ করে। ফিরে এসে তিনি পুরো গ্রামকে বললেন, আমি ভুল ছিলাম। এরা আমাদের শত্রু নয়, বরং ভালোবাসার আলো। আমাদের উচিত এদের সঙ্গে মিলেমিশে থাকা, যুদ্ধ না করা। তার কথাগুলো গ্রামের অনেক মানুষের মন গলিয়ে দিল, কিন্তু এ ছিল কেবল শুরু। গ্রামে বাড়তে থাকা ঘৃণার ঢেউ এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছিল। সুভাষ শাস্ত্রীর নেতৃত্বে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই ছিল, কিন্তু প্রতিবারই যখনই কোনো বিশৃঙ্খলা গনিয়ে আসতো, কোনো না কোনো রহস্যময় ঘটনা তা আটকে দিত। এই সময়ের মধ্যে নামাজ পড়া লোকদের আরও একটু কাছ থেকে জানার ইচ্ছে জেগে উঠল হিমেল ও বিকাশের মনে। তারা বারবার আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে লাগলো। আব্দুল্লাহ ভালোবাসা ও সরলতার সঙ্গে তাদের কোরআনের শিক্ষাগুলো, নামাজের গুরুত্ব এবং ইসলামের শান্তির বার্তা সম্পর্কে জানালেন। হিমেল ও বিকাশ, যারা আগেই এই সবকে এক ধরনের হুমকি ভাবত, এখন বাস্তবতাকে চিনতে শুরু করলো। তারা এই মানুষদের হৃদয়ে শুধু ভালোবাসা আর শান্তি খুঁজে পেল। এক সন্ধ্যায় হিমেল আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো, এই সাপগুলো আসে কোথা থেকে আর কেন তারা বারবার আমাদেরকে থামিয়ে দেয়? আব্দুল্লাহ হেসে বললেন, বেটা, আমাদের জানা নেই তারা কোথা থেকে আসে। এই কথা শুনে হিমেলের হৃদয়ে অদ্ভুত প্রাণ অনুভূত হলো। এখন সে সুভাষ শাস্ত্রীর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে লাগলো। এই সময় গ্রামে আরও কিছু মানুষ মসজিদ নিয়ে তাদের মনের কথা প্রকাশ করতে শুরু করলো। কিছু প্রবীণ ব্যক্তি, যারা বছর আগে মসজিদের নির্মাণ স্বচক্ষে দেখেছিল, তারা বললেন, এই জায়গাটি সবসময় পবিত্র থেকেছে। মানুষ এখানে শান্তি, ভালোবাসা আর দোয়ার আশায় আসতো। তাদের কথা
গ্রামবাসীর কিছু যুবকের হৃদয় গলিয়ে দিল, কিন্তু ওদিকে সুভাষ শাস্ত্রী ও তার অনুসারীরা তখনও তাদের বীজ বড়া উদ্দেশ্য অটল ছিল। একদিন তারা ঘোষণা করল, এখন সময় এসেছে এক বড় পদক্ষেপ নেওয়ার। গ্রামবাসীদের একই সভা ডাকা হলো। সেখানে শাস্ত্রী বললেন, এই মসজিদ আমাদের গ্রাম সংস্কৃতির জন্য একটি হুমকি। যদি এখনই আমরা এটিকে না থামাই, তাহলে এটা আমাদের রীতি রেওয়াজ আর ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেবে। কিন্তু এবার হিমেল চুপ থাকলো না। সে উঠে দাঁড়িয়ে বলল, সুভাষ শাস্ত্রী, আমরা কি কখনোই এই মানুষগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি? তাদেরকে জেনেছি তারা আসলে কি চায়? আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং বিশ্বাস করুন, তারা কারোর বিরুদ্ধাচারণ করে না। তারা তো চুপচাপ ইবাদত করেন এবং প্রতিটি মানুষের মঙ্গল কামনা করেন। হয়তো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি আবার পর্যালোচনা করা উচিত। শাস্ত্রীজি রেগে গিয়ে বললেন, তুমি কি তাদের পক্ষের লোক হয়ে গিয়েছ? তুমি কি চাও যে আমাদের জমি আর সংস্কৃতি তাদের হাতে তুলে দেই? হিমেল শান্তভাবে কিন্তু সাহসের সঙ্গে বললেন, আমি শুধু এতটুকুই বলছি, আমাদের উচিত তাদের সঙ্গে কথা বলা, না জেনে তাদের শত্রু ভেবে দূরে ঠেলা দেওয়া। হিমেলের কথাগুলো গ্রামের অনেক মানুষের মন গলিয়ে দিল। মানুষের মনে প্রশ্ন জাগতে লাগলো, তারা কি সত্যি আমাদের শত্রু, নাকি এই পুরো ঝামেলাটা আমাদের ভয় আর অজ্ঞতার ফল? যারা আগে চোখ বুজে সুভাষ শাস্ত্রীর কথাতে সত্য মনে করত, তারা এখন প্রতিটি কথায় প্রশ্ন তুলতে শুরু করলো। যে শিশুরা আগে মসজিদের কাছাকাছি যেতে ভয় পেত, তারা এখন সেখানকার উঠোনে খেলাধুলা করত। এই পরিবর্তনগুলো শাস্ত্রীজিকে আরও বেশি রাগিয়ে তুলল। তিনি আবার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সিদ্ধান্ত নিলেন। এইবার রাতে চুপিসারে আক্রমণ করতে হবে। তিনি কিছু দাঙ্গাবাজ যুবককে ডেকে বললেন, আমাদের এই শান্তি কেড়ে নিতে হবে, না হলে এরা পুরো গ্রাম দখল করে নেবে। ওইদিকে হিমেল বুঝে গিয়েছিল যে পরিস্থিতি অনেক গুরুতর হয়ে উঠেছে। সে জানত মসজিদের লোকেরা পাল্টা কোনো যুদ্ধ করবে না, কারণ তারা তো শান্তিপ্রিয়। তবুও হিমেল তার আত্মার এক অজানা অশান্তিতে জর্জরিত ছিল। তার মনে হচ্ছিল এই নিরীহ মানুষদের রক্ষা করার দায়িত্ব যেন এখন তার কাঁধে এসে পৌঁছেছে। সে আব্দুল্লাহ চাচার কাছে গেল, বলল, চাচা, আমি শুনেছি সুভাষ শাস্ত্রী এবার আক্রমণ করতে যাচ্ছে, আমি আপনার সাহায্য চাই। আব্দুল্লাহ নরম সুরে জবাব দিলেন, বেটা, আমরা যুদ্ধ করব না। আমাদের রবের উপর বিশ্বাস আছে। আল্লাহ তাআলা তার ঘরকে নিজে হেফাজত করবেন। হিমেলের মন আরো অস্থির হয়ে উঠল। সে তখন এমন কিছু যুবকদের সঙ্গে কথা বলল যারা আগে শাস্ত্রীর সঙ্গে ছিল। সে বলল, ভাবো তো, তারা কি কখনোই আমাদের ওপর আক্রমণ করেছে? যদি না করে থাকে, তাহলে আমরা কেন তাদের শান্তি নষ্ট করব? কিছু লোক তার কথা মেনে নিল, তবে কিছু এখনো ঘৃণার আবেশে অটল ছিল। হিমেল স্থির করল, যাই হোক না কেন, সে তার চেষ্টা বন্ধ করবে না। আর তারপর এলো সেই রাত যখন সুভাষ শাস্ত্রী তার লোকজনকে নিয়ে মসজিদের দিকে এগিয়ে গেল। তখন হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। ডর্জন খানেক সাপ তাদের পথ আটকে ধরল। ওই সাপগুলোই ছিল যেগুলো আগে কেবল নামাজের সময় দেখা যেত, কিন্তু এবার যেন মসজিদ রক্ষার জন্য আগে ভাগেই হাজির হয়ে গিয়েছে। আক্রমণকারীরা আতঙ্কিত হয়ে পড়ল। কেউ বলল, এটা কিভাবে সম্ভব? এই সাপগুলো তো প্রতিবার কোনো না কোনো কারণে আসে। সুভাষ শাস্ত্রীর চোখে ভয় আর অস্থিরতা ফুটে উঠল। সাপগুলোর সামনে আসতেই তিনি কাপা গলায় পেছন সরে যাওয়ার ইশারা দিলেন। তাদের অন্তরে ভয় ঢুকে গিয়েছিল। হয়তো এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বার্তা, এখন থেমে যাও। এই বিস্ময়কর দৃশ্য গ্রামবাসীদের অন্তরে এক নতুন আলো জন্ম দিল। মানুষ এখন বুঝতে শুরু করলো যে এই মসজিদ কেবল একটি ভবন নয়, বরং এটি একটি পবিত্র নিদর্শন, একটি রহমত। এখন হিমেলের কথাগুলো মানুষের হৃদয়ে ছুঁয়ে যেতে শুরু করেছিল। সেই কণ্ঠস্বর যেটিকে একসময় অপেক্ষা করা হচ্ছিল, এখন বাস্তবতায় আইনে রূপ নিয়েছে। সুভাষ শাস্ত্রী আর কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে স্নেহ মনে করলেন, কিন্তু হিমেল জানত এটা শেষ নয়, বরং শুরু মাত্র। তারা এখনও এই গ্রামের শান্তি, ভালোবাসা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে হবে, যাতে মসজিদকে শত্রু নয় বরং বরকতের প্রতীক হিসেবেই দেখা হয়। হামলা ব্যর্থতা গ্রামের মানুষদের হৃদয়ে জাঁকুনি নিয়ে গেল। যারা একসময় শাস্ত্রীর যে ছায়ায় ছিল, এখন তার ভাবতে বাধ্য হচ্ছিল, আমাদের রাগ আর ভুল বোঝাবুঝি কি তাহলে এই ছক ছিল? প্রতিদিন সাপের আবির্ভাব, হামলাকারীদের পেছনে যাওয়া আর নামাজিদের নীরবতা সব মিলিয়ে এক প্রশ্ন জন্ম দিচ্ছিল। এটা কি সত্যিই কোনো ইশারা,
গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতে শুরু করলো, আমরা হয়তো অকারণেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, যারা প্রতিবার আমাদের জন্য দোয়া করে। চাচা আবদুল্লাহ সরলতা ও কোমলতার স্বভাব আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। হিমেল এই আনন্দ বুঝে গ্রামের তরুণদেরকে বোঝাতে শুরু করলো, এই মানুষগুলো আমাদের শত্রু নয়, বরং আমাদের দোয়াওয়ালা মানুষ, যাদের বুকে কোনো ঘৃণা নেই। সেই সব তরুণ একসময় সুভাষ শাস্ত্রীর কাছে ছিল, তারা এখন হিমেলের কথায় মনোযোগ দিতে শুরু করলো। এখন গ্রামের অন্যান্য লোকজনও ধীরে ধীরে মসজিদের দিকে আসতে শুরু করলো। কেউ দূর থেকে দেখত, কেউ চাচা আবদুল্লাহকে প্রশ্ন করত, আর চাচা আবদুল্লাহ সবসময় ধৈর্য ও ভদ্রতায় উত্তর দিতেন, কোনো অভিযোগ বা অভিমান ছাড়াই। আর এই সময় আরও একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। ইন্সপেক্টর রমেশ, যিনি একসময় সুভাষ শাস্ত্রীর কথায় মসজিদের তদন্ত করতে এসেছিলেন, একদিন নিজেই মসজিদের ভেতরে এসে বসে পড়লেন। তিনি চাচা আবদুল্লাহকে বললেন, আমি শুনেছিলাম এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু এখানে এসে আমি এক অদ্ভুত রকমের প্রশান্তি অনুভব করছি। আপনি কি বলতে পারেন আপনারা এখানে কি পড়েন? চাচা আবদুল্লাহ কিছু আয়াত পাঠ করলেন এবং তার অনুবাদ ব্যাখ্যা করলেন। রমেশ এখন আর কোনো অফিসার ছিল না, সে ছিল একজন আগ্রহী মানুষ, যিনি মন থেকে শিখতে চেয়েছিলেন। এখন সে প্রায় মসজিদে আসতো, প্রশ্ন করত, শুনত এবং ভাবত। কয়েক সপ্তাহ পর সে তার এক বন্ধুকে বলল, আমি ভেবেছিলাম এরা আমাদের মতো নয়, কিন্তু এদের ভালো মানুষই আমাদের বদলে দিয়েছে। আমি এদের কাছ থেকে সেই শান্তি পাচ্ছি যেটা আমি বহু বছর ধরে খুঁজছিলাম। রমেশ ঘোষণা করল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। গ্রামে হইচই পড়ে গেল। একজন পুলিশ অফিসার, যে এক সময় মসজিদকে সন্দেহের চোখে দেখত, এখন সেই মসজিদে মনের শান্তি খুঁজে পেয়েছে। লোকেরা অবাক হয়ে গেল, কিন্তু আবেগ আর দমন করা যাচ্ছিল না। এখন সেই সব লোকেরা যারা আগে মসজিদ নিয়ে দূরে থাকতো, প্রতিদিন মসজিদের কাছাকাছি আসতে লাগলো। কেউ চোখে দেখছিল, কেউ মন দিয়ে অনুভব করছিল। যদিও এখনও কিছু লোক শাস্ত্রীদের প্রভাবের মধ্যেই ছিল, কিন্তু প্রতিদিন একটা করে নতুন মুখ বদলাতে লাগলো, একটা করে নতুন মন আলোকিত হতে লাগলো। এই পরিবর্তন ধীরে হলেও নিশ্চিত ছিল। মসজিদের বিরুদ্ধে ওঠা কণ্ঠের স্বর এখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল। এখন গ্রামের বেশিরভাগ লোক আবদুল্লার কাছে আসতো, প্রশ্ন করত এবং উত্তর পেয়ে শান্তি পেত। এখন গ্রামের লোকেরা বুঝতে শুরু করলো যে মসজিদের নামাজিরা তাদের শত্রু নয়, বরং আলো ও শান্তির উৎস। এরপর এক সন্ধ্যায় যখন সুভাষ শাস্ত্রী মসজিদের কাছাকাছি এলেন, সে রহস্যময় সাপগুলো আবার দেখা দিল। তার সঙ্গীরা ভয়ে পিছিয়ে গেল। তিনি বললেন, এটা কি? প্রতিবার এই দৃশ্য কেন? তার কথায় একটা দ্বিধা ছিল। হিমেল ও আবদুল্লাহ মিলে গ্রামের একটি বড় সভার আয়োজন করলেন। সেখানে আবদুল্লাহ ইসলাম ধর্মের মূল বিষয়ে খুবই নরম ও জ্ঞানগর্থভাবে সকলের সামনে উপস্থাপন করলেন। তিনি বললেন, ইসলাম কোনো সহিংসতা নয়, বরং শান্তির বার্তা বহন করে। মসজিদ কারো বিরুদ্ধে নয়, বরং প্রতিটি মানুষের কল্যাণ ও নিরাপত্তা দেওয়ার কেন্দ্র। সেই রাতের পর ধীরে ধীরে গ্রাম পরিবর্তন আসতে শুরু করলো। ওদিকে হিমেল ও নীরজ গ্রামের যুবকদের একত্রিত করল। নীরজ বলল, আমরা সবাই এই গ্রামের মাটির সন্তান। যদি আমরা পরস্পরের ভালোবাসা না করি, তাহলে আর কি করবে? মসজিদ শত্রু নয়, বরং শান্তির প্রদীপ। মসজিদের পরিবেশ এখন সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতা এবং ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছিল। আবদুল্লাহ সাহেব মসজিদের একটি ছোট্ট লাইব্রেরি প্রতিষ্ঠান করলেন। সেখানে শিশুরা শুধু কোরআন শরীফ পড়তো না, বরং অন্যান্য উপকারী বই থেকে জ্ঞান অর্জন করত। গ্রামের বাসিন্দারাও সেখানে এসে বই পড়ত, তাদের চিন্তাধারাকে উন্নত করত এবং নিজেদের মনকে আলোকিত করত। সেই সুভাষ শাস্ত্রী, তিনি একসময় মসজিদের বিরুদ্ধে বিষ উগরে দিতেন, এখন প্রায়ই সেখানে আসতে লাগলেন। একদিন তিনি আবদুল্লাহকে বললেন, আপনি আমার ভাবনাকে ভুল প্রমাণ করেছেন। আমি ভাবতাম আপনারা আমাদের শত্রু, কিন্তু বাস্তবে তো আপনারা আমাদের মঙ্গল চিত্র। মসজিদ সেই অলৌকিক ঘটনার পর গ্রামের মানুষের মন বদলাতে শুরু করলো। যারা আগে ঘৃণা করতেন, তারাই এখন মসজিদের নীরবতা আর শান্তিতে গভীরভাবে আকৃষ্ট হতে লাগলেন। হিমেলের কথায় অনুপ্রাণিত হয়ে অনেকে কোরআন পড়তে শুরু করলো, জানতে চাইল ইসলামের মূল শিক্ষা। ধীরে ধীরে কয়েকজন যুবক নিজে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করল। তাদের বদল দেখে আরও অনেকের মনে প্রশ্ন জাগলো,
এই শান্ত ধর্মের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আর এইভাবেই অনেক হিন্দু ধীরে ধীরে স্বেচ্ছায় ইসলামের দিকে ফিরে এলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।